আসসালামু আলাইকুম। প্রাইমারি শিক্ষক নিয়োগ চূড়ান্ত প্রস্তুতির জন্য মাই ক্লাসরুমের ধারাবাহিক আয়োজনে আজ দেখবেন ৫৭তম চূড়ান্ত মডেল টেস্ট। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টস করে প্রতিবারের মতো আপনার প্রাপ্ত নম্বরটি আমাদেরকে জানিয়ে দিবেন। চলুন শুরু করি। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, সোনালী কাবিন গ্রন্থটির রচয়িতা কে? সোনালী কাবিন গ্রন্থটি লিখেছেন আল মাহমুদ। যা কষ্টে নিবারণ করা যায়, এক কথায় কি হবে? যা কষ্টে নিবারণ করা যায়, এক কথায় দুর্নিবার। স্মৃতিস্তম্ভ কবিতাটির রচয়িতা কে? স্মৃতিস্তম্ভ কবিতাটির রচয়িতা হচ্ছেন কবি আলাউদ্দিন আল আজাদ। কুমুদিনী কোন উপন্যাসের নায়িকা? কুমুদিনী যোগাযোগ উপন্যাসের নায়িকা। সমাসের রীতিতে কোন ভাষা থেকে আগত? সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে আগত। বই পড়া প্রবন্ধটির লেখক কে? বই পড়া প্রবন্ধটি লিখেছেন প্রমথ চৌধুরী। বড় রকমের চুরি কোন বাগধারার অর্থ প্রকাশ করে? বড় রকমের চুরি প্রকাশ করতে বলা হয় পুকুর চুরি। সঠিক উত্তর খ। পরের প্রশ্নটি হচ্ছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনাটি করেছেন ঈশ্বরী পাটনি। শীতার্থ এর সন্ধি বিচ্ছেদ কি হবে? শীতার্থ এর সন্ধি বিচ্ছেদ হবে শীত যোগ ঋত, শীতার্থ। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি? প্রমথ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। কাননে কুসুমকলি সকলই ফুটিল, এ বাক্যে কাননে কোন কারক ও বিভক্তি? এখানে কাননে হচ্ছে অধিকরণে সপ্তমী। কোনটি সূর্যের প্রতিশব্দ? অবনী, কলানিধি, সুধাকর, সবিতা। এখানে সূর্যের প্রতিশব্দ হচ্ছে সবিতা। সৌম্য এর বিপরীত শব্দ কোনটি? সৌম্য এর বিপরীত শব্দ উগ্র। শব্দ ও ধাতুর মূলকে কি বলে? শব্দ ও ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ হচ্ছে চন্দন। কোন শব্দের বানান অশুদ্ধ? চারটি শব্দ থেকে অশুদ্ধ বানানটি হচ্ছে ক। বৈশিষ্ট্য লিখতে সাথে একটা জ ফলা হওয়ার কথা। সিংহাসন শব্দটি কোন সমাসের উদাহরণ? সিংহাসন শব্দটি কর্মধারয় সমাসের উদাহরণ। আলোর আধার দূর হয়, এ বাক্যে আলোয় শব্দটি কোন কারকের উদাহরণ? আলোয় আধার দূর হয়, এখানে আলোয় শব্দটি করণ কারক। সৌন্দর্য সকলকেই আকর্ষণ করে, এ বাক্যে সৌন্দর্য কোন পদ? এখানে সৌন্দর্য বিশেষ্য পদ। চকোলেট শব্দটি এসেছে কোন ভাষা থেকে? চকোলেট শব্দটি মেক্সিকান ভাষার। শি ইজ অ্যাফ্রেড ড্যাশ স্নেকস, শূন্যস্থানে কি বসবে? শি ইজ অ্যাফ্রেড ড্যাশ বা শূন্যস্থানে বসবে অফ। দ্য সিনোনিম অফ সিকোফ্যান্ট ইজ। সিকোফ্যান্ট শব্দটির অর্থ হচ্ছে ধান্দাবাজ, এর সিনোনিম হবে ফ্ল্যাটারার। দ্য অ্যান্টোনিম অফ স্কোয়ান্ডার ইজ। স্কোয়ান্ডার শব্দটির অর্থ হচ্ছে অপব্যয়, এর বিপরীত শব্দ হতে পারে
সেভ। হোমলি ইজ এ অর অ্যান। হোমলি হচ্ছে অ্যাডজেক্টিভ। চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে শুদ্ধ বানানটি হচ্ছে খ। প্রফেশন লিখতে PROFESSION প্রফেশন। প্রফেশন অর্থ পেশা। দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ আমি কাজটি করিয়েছি। সঠিক উত্তর হবে গ। আই হ্যাভ গট দ্য ওয়ার্ক ডান। দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ স্টিল ইজ এ গ্রেট ফেভারিট। শূন্যস্থানে বসবে ক। ইজ। হোয়াট ডাজ লাস্ট নাইট। শূন্যস্থানে কি বসবে? সঠিক উত্তর খ। হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট। কাট অ্যান্ড ড্রাই মিন্স। কাট অ্যান্ড ড্রাই বলতে বোঝায় অলরেডি ডিসাইডেড। উই হ্যাড ড্যাশ অ্যাপ্লিক্যান্টস দিস ইয়ার দ্যান উই হ্যাড লাস্ট ইয়ার। শূন্যস্থানে কোন শব্দটি বসবে? শূন্যস্থানে বসবে ফিউয়ার। কোরাম মিন্স। কোরাম মিন্স রিকোয়ার্ড নাম্বার, প্রয়োজনীয় সংখ্যা। হু রোড দ্য ওয়ার্ল্ড ফেমাস ট্র্যাজিক প্লে কিং লিয়ার। কিং লিয়ার লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। ম্যাকবেথ ইজ। ম্যাকবেথ ইজ এ প্লে। উই হ্যাড বেটার ড্যাশ দ্য শিডিউল। শূন্যস্থানে বসবে সঠিক উত্তর গ। চেক দ্য শিডিউল। হি হ্যাজ বিন স্টাডিং ইংলিশ ড্যাশ 5 years। সঠিক উত্তর ক। ফর 5 years। উই শেল ড্যাশ দ্য ওয়ার্ক বিফোর হি কামস। শূন্যস্থানে কি বসবে? সঠিক উত্তর খ। উই শেল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর হি কামস। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিলিউড? ডিলিউডের সিনোনিম হচ্ছে ডিসিভ। দ্য ওয়ার্ড ম্যাট্রিমনি মিন্স। ম্যাট্রিমনি মানে হচ্ছে বিবাহ। এর সিনোনিম হচ্ছে বা ম্যাট্রিমনি বলতে বোঝায় এখানে ম্যারেজ। উই শুড নট ডিপেন্ড ড্যাশ আদার্স। শূন্যস্থানে বসবে গ। অন আদার্স। ইফ নেপোলিয়ন হ্যাড নট ইনভেডেড রাশিয়া হি ড্যাশ দ্য রেস্ট অফ ইউরোপ। কারেক্ট অ্যান্সার গ। উড হ্যাভ কনকোয়ার্ড। পরের প্রশ্নটি হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199। বড় সংখ্যাটি কত? দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি হচ্ছে 100। সুদের হার 15% থেকে কমে 13% হওয়ায় এক ব্যক্তির 6 বছরের সুদ 84 টাকা কমে গেল। তার মূলধন কত? তার মূলধন 700 টাকা। 4x² - 20x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? সংখ্যাটি পূর্ণবর্গ হতে হলে সাথে 25 যোগ করতে হবে। কোনো লোককে 3.25 টাকা, 4.75 টাকা এবং 11.50 টাকা এক ধরনের মুদ্রা দ্বারা পরিশোধ করতে হলে সবচেয়ে বড় কত পয়সার মুদ্রার প্রয়োজন হবে? সঠিক উত্তর ক। 25 পয়সা। 3টি ঘোড়া ও 5টি গরুর মূল্য 52,000 টাকা। একটি গরুর মূল্য 2,000 টাকা হলে একটি ঘোড়ার মূল্য কত? একটি ঘোড়ার মূল্য হবে
৬,০০০ টাকা। নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম? বৃহত্তম হচ্ছে 6/5। কোনো পরীক্ষায় শতকরা ৮০ জন গণিতে এবং শতকরা ৮০ জন বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলেও শতকরা ৬০ জন, উভয় বিষয়ে কতজন ফেল করলো? উভয় বিষয়ে 10% ফেল করলো। নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য? নিচের ১৭৩৭ এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। ২৮/১৯ থেকে ২৮/১ বিয়োগ করলে কত থাকে? সঠিক উত্তর ঘ, কোনোটি নয়। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 18। এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পরে ছেলের বয়স 12 বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত? সঠিক উত্তর গ, 33 বছর। একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে এবং 14 জন ক্রিকেট খেলে। 5 জন কিছুই খেলে না, কতজন উভয়টি খেলে? সঠিক উত্তর 7 জন। 43 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তেতাল্লিশ থেকে 60-এর মধ্যে গণিত সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা 4টি। কে গণিতবিদ নন? গণিতবিদ নন ইবনে খালদুন। কোনো বাড়িতে 8 জন লোকের 30 দিনের খাদ্য আছে। 6 দিন পর ওই বাড়িতে 4 জন মেহমান এলো, বাকি খাদ্য তাদের আর কতদিন চলবে? সঠিক উত্তর 16 দিন চলবে। একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ একত্রে 148 টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত? শতকরা বার্ষিক সুদের হার 4%। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণ দ্বয় হবে? স্থূলকোণ। 1 হেক্টর সমান কত একর? 1 হেক্টর সমান 2.47 একর। x/y হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কত? সঠিক উত্তর ক, x পাওয়ার n বাই y পাওয়ার n। এক ব্যক্তি কোনো দ্রব্যের ধার্য মূল্যের 8% কমিশন দিয়েও 15% লাভ করে। যে দ্রব্যের ক্রয় মূল্য 280 টাকা, তার ধার্য মূল্য কত? তার ধার্য মূল্য 350 টাকা। বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার? বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। কোনটি শিশু অধিকার? শিশু অধিকার হচ্ছে শিক্ষা লাভ। পাহাড়পুরের ধ্বংসস্তূপ কোন রাজাদের আমলের? পাহাড়পুরের ধ্বংসস্তূপ পাল রাজাদের আমলের। বাংলায় মুসলমান শাসনের সূচনা করেন কে? বাংলায় মুসলমান শাসনের সূচনা করেন ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি। কোন প্রাণীর দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত? সঠিক উত্তর ঘ, অ্যামিবা। নিচের কোন শ্রেণীর উদ্ভিদের ক্লোরোফিল নেই? ক্লোরোফিল নেই ছত্রাকের। কে সর্বপ্রথম ডায়নামো আবিষ্কার করেন? প্রথম ডায়নামো আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। ডগলাস স্টুয়ার্ট কোন গ্রন্থের জন্য 2020 সালের
বুকার পুরস্কার লাভ করেন? সঠিক উত্তর ঘ সাগি বেইন। কোনটি পানিবাহিত রোগ? পানিবাহিত রোগ হচ্ছে টাইফয়েড। কলেরা বা ডায়রিয়া আক্রান্ত রোগীকে স্যালাইন খেতে দেওয়া হয় কেন? কলেরা বা ডায়রিয়া আক্রান্ত রোগীকে স্যালাইন খেতে দেওয়া হয় দেহে পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য। অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়? অপরাজেয় বাংলা উদ্বোধন করা হয় 16 ডিসেম্বর 1979 সালে। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 7 মার্চ 1973 সালে। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। কান্তজিউ মন্দির কোন জেলায় অবস্থিত? কান্তজিউ মন্দির দিনাজপুর জেলায় অবস্থিত। জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। মনপুরা 70 কি? মনপুরা 70 হচ্ছে একটি চিত্রশিল্প। হাছন রাজা কোন অঞ্চলের রাজা ছিলেন? হাছন রাজা সিলেট অঞ্চলের রাজা ছিলেন। আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পী কে? সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পী হচ্ছে নিতুন কুণ্ডু। বাংলায় নববর্ষ পয়লা বৈশাখ চালু করেন কে? বাংলায় নববর্ষ পয়লা বৈশাখ চালু করেন সম্রাট আকবর। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।